যারা স্বাস্থ্য ঠিক রাখতে চান আবার কালো জিরা এমনি খাইতে পারেন না, তারা এই লাউ পাতার ভর্তাতে কালো জিরা ব্যবহার করে খেয়ে দেখতে পারেন। খুবই স্পেশাল একটা ভর্তা। তো এই ভর্তাটা রান্না করার জন্য মানে গাছের যে লাউ পাতাগুলো আছে, এই লাউ পাতাগুলা জালি যেগুলো সেগুলো ইউজ করবেন। যেহেতু আমরা শহরে থাকি, আমরা বাজার থেকে কিনছি, এক্ষেত্রে জালি তারপরে একটু মানে পাতাগুলা শক্ত হয়ে গেছে এগুলো ব্যবহার করছি। কিন্তু আপনারা যারা গ্রামে থাকেন তারা দেখে শুনে খুব জালি লাউয়ের পাতা যেগুলো আছে সেগুলা ব্যবহার করবেন, তাহলে ভর্তাতে মানে টেস্টটা ভালো হয়। আর ভর্তাতে যে লাউয়ের পাতায় একটা তিতা ভাব থাকে, সেই তিতা ভাবটা জালি লাউয়ের পাতাগুলোতে থাকে না। তো যাই হোক, আপনার এখানে তারপরে ধনে পাতা ওই আস্তভাবেই দিয়ে দিছি, যেহেতু এটা একসাথে খুব সেদ্ধ হবে। এইখানে আমরা একটু ভিন্নতা আনছি যে লাউয়ের পাতার ভিতরে আমরা টমেটো ইউজ করছি। টমেটো যেহেতু একটু আলাদা টক ফ্লেভার আনে, তো সেক্ষেত্রে টমেটোর ফ্লেভারটা ভালোই হবে আশা করি। আর লাউয়ের পাতাতে আপনারা প্রচুর পরিমাণে কাঁচামরিচ আর হচ্ছিল অনেক বেশি পরিমাণে রসুন ব্যবহার করবেন। রসুনের মানে কুচি করে দেওয়া লাগবে না, জাস্ট রসুনের কুয়াগুলা ছিলে তারপরে দিয়ে দিবেন ভিতরে। তারপরে সবকিছু একসাথে খুব সুন্দর করে দিয়ে তাতে আপনি প্রথমে লবণ দিতে হবে। লবণ দেওয়ার পরে আপনার এটা সেদ্ধ করার জন্য চুলায় দিয়ে দিবেন। তবে হালকা পানি এখানে ব্যবহার করবেন, বেশি পানি দিবেন না, কারণ আপনাদের এটা তো ভর্তা করতে হবে। তো ভর্তা করার ভিতরে পানি থাকলে কিন্তু ভর্তা করা সম্ভব হবে না। তো যাই হোক, এভাবে খুব সুন্দর করে সিদ্ধ করে নেবেন। তবে হ্যাঁ, পানি যদি একটু বেশি থেকেই যায় তাহলে সমস্যা নেই, আপনারা ওই পানির ভিতরে একটু তেল দিবেন, তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবেন, তাহলে আর পানি থাকবে না। তারপরে এইটাকে খুব সুন্দর করে পাটায় বা ব্লেন্ডারে বেটে নিতে হবে। মোট কথা আপনার বেটে নিতে হবে, যে ওই হোক বেটে নেবেন। আমরা এখানে ভর্তার যে প্লেট থাকে সেই প্লেটের শেষে তারপরে ভর্তাটা করছি, কারণ আমাদের পাটাও নাই ব্লেন্ডারও নেই। তো যাই হোক, শেষার পরে তারপরে এই যে এইখানে আসলে একটা ফোড়নের খেলা। তো আপনারা এখানে মানে ভর্তাতে যে ফোড়নটা ব্যবহার করবেন তাতে আপনারা সরিষার তেল, তারপরে 2টা পেঁয়াজ কুচি, 3-4টা শুকনো মরিচ, আর এখানে আস্ত কিছু জিরার সাথে কালো জিরা ব্যবহার করবেন। এই কালো জিরা আপনি এখানে নিজের ইচ্ছা মতো যত খাইতে পারবেন দিবেন। তো এই কালো জিরা আপনার মানে যে তিতা ভাবটা থাকে এমনি খাইলে, সেটার এখানে আপনার তখন ফিল পাবেন না। তারপরে সরিষার তেল আর একটু ইচ্ছা হলে দিবেন, দিয়ে লবণ চেক করে খুব সুন্দর করে একসাথে মাখিয়ে নিলে হয়ে যাবে লাউ পাতার স্পেশাল কালো জিরা দিয়ে ভর্তা। তো এই ভর্তাটা বানায় আমাদেরকে কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছিল। আর যদি কোনো ইউনিক ভাবে আপনারা কোনো ভর্তা এই লাউ পাতা ভর্তা করেন তাহলে সেটাও আমাদেরকে জানাতে পারেন।